الحمد لله الذي خلقنا لعبادته وحده لا شريك له ونهانا عن الشرك به فيها أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إقرارا به توحيدا وأشهد أن محمدا عبده ورسوله وصلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما مزيدا أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون সূরা আনকাবুত আয়াত নম্বর 56 2026 ইংরেজি বর্ষের 16ই জানুয়ারি 1432 বঙ্গাব্দের 2রা মাঘ 1447 হিজরি সনের 26শে রাজব। আজকে রজব মাসের সর্বশেষ জুমা। মহান আল্লাহ তাআলার জন্যই যাবতীয় প্রশংসা, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অধ্যকার জুমায় তার পবিত্র সন্নিকটে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাত এবং সালাম তথা শান্তির ফলগুধারা বর্ষিত হোক বিশ্ব রাসূল নবী মুহাম্মদের উপরে। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সূরা আনকাবুত 56 নম্বর আয়াতের আলোকে আজকের খুতবার আলোচ্য বিষয় সলাত বা নামাজের পার্থিব উপকারিতা সম্পর্কে। ইতিপূর্বে সলাত কেন্দ্রিক বেশ কয়েকটি খুতবা আমি আপনাদের মাঝে উপস্থাপন করে এসেছি। তারই ধারাবাহিকতার সূত্র ধরে আজকে আমার আলোচনার এই টপিকটি নির্ধারণ করেছি। মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন তার মুমিন ইমানদার বিশ্বাসী বান্দাদের দরদ ভরা অত্যন্ত আদরের ডাক দিয়ে, স্নেহ মাখা ডাক দিয়ে তিনি সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসপরায়ণ ব্যক্তিগণ, হে ইমানদার বা মুমিন সমাজ, শোনো, ইন্না আরদি ওয়াসিআহ, অবশ্যই অবশ্যই নিশ্চয় আমার এই ভূখণ্ড, আমার এই জমিন, ওয়াসিআহ ভেরি ভেরি লার্জ অ্যান্ড ওয়াইড, ভেরি স্পেসিয়াস অ্যান্ড ভেরি ব্রড। মানে আল্লাহ তাআলা বলছেন আমার জমিন অত্যন্ত প্রশস্ত, জমিন সংকীর্ণ নয়, জমিন অনেক বড়। আল্লাহু আকবার। অতএব তোমাদের উচিত, তোমাদের কর্তব্য ফাইয়ায়া ইয়াবুদুন, একমাত্র আমারই ইবাদত করা। আল্লাহ তাআলা জোর দিয়ে বলছেন যে তোমাদের কর্তব্য, তোমাদের দায়িত্ব হচ্ছে এখন একটি মাত্র দায়িত্ব, একটি মাত্র কাজ,
তোমাদেরকে জমিনে আঞ্জাম দেওয়া লাগবে। সেটি হচ্ছে, যেহেতু আমি তোমাদের সৃষ্টি করেছি, আমি তোমাদের সমস্ত প্রয়োজন পূর্ণ করেছি, অতএব আমি যেহেতু সৃষ্টিকর্তা, সেহেতু আমিই হচ্ছি প্রকৃত ইলাহ, হক মাবুদ। অতএব ইবাদত আমার জন্যই নির্ধারণ করো, একমাত্র আমারই ইবাদত করো। আর আমি তোমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছি একমাত্র আমার এই ইবাদত করার উদ্দেশ্যে, এছাড়া আর ভিন্ন কোনো উদ্দেশ্য নাই। একমাত্র তোমরা আমারই ইবাদত করবে। সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছেন, পরিষ্কার করে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমার মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার মূল উদ্দেশ্যই হচ্ছে একমাত্র আমার ইবাদত করা। আমি তোমাদেরকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, এছাড়া আর অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি না। এখন এই দুটি আয়াতের আলোকে আমি আপনাদেরকে যে আয়াতের তাফসিরটি পেশ করতে যাচ্ছি, তাফসিরটি আনা হয়েছে তিরমিজি 2466 নম্বর হাদিস, ইবনে মাজা 4107 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খুব খেয়াল করে শুনুন। এখানেও আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, এটা হাদিসে কুদসি। আল্লাহ নবী বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা ওয়া আযযা ওয়া জাল্লা, মহাসম্মানিত প্রতাপান্বিত আল্লাহ তাআলা বলেন, ইয়াবনা আদামা, হে আদম সন্তান, হে মানুষ শুনো, তাফাররাগ লি ইবাদাতি, তোমরা একমাত্র আমার জন্য ইবাদতের সময়টাকে ব্যয় করো। তুমি তোমার সময়টাকে আমার ইবাদতের জন্য কাটাও, আমার ইবাদত করো। তোমরা যদি আমার জন্য তোমাদের এই সময়টাকে আমার ইবাদতের জন্য অতিবাহিত করতে পারো, মানে তুমি তোমার অন্তর, মন, দেহকে একমাত্র আমার ইবাদতের জন্যই ব্যয় করো, কাটাও, আমার ইবাদতের জন্যই সময় দাও। বান্দা, তুমি যদি আমার ইবাদতে সময় ব্যয় করো, তাহলে আমি কি করব? এই ইবাদতের যে বিনিময়, ইবাদতের যে পুরস্কার, যে জাযা, এটা একমাত্র মহান আল্লাহ তাআলা আখিরাতের জন্যই নির্ধারণ করেননি, বরঞ্চ এই ইবাদতের পুরস্কার, এই ইবাদতের বেনিফিট, এই ইবাদতের ফায়দা, কল্যাণকারিতা আল্লাহ তাআলা ইবাদতের পুরস্কার আমাদের জন্য দুনিয়াতেও বরাদ্দ রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। কেমনভাবে? আল্লাহ তাআলা এই দোয়া শিখাইয়ে দিয়েছেন আমাদেরকে সূরা বাকারার মধ্যে, যে দোয়াটি কমন দোয়া, এই দোয়াটি সর্বস্থানে চলে। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাতেও এই দোয়াটি পড়েছেন। কোন দোয়া? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা এখানে দুনিয়াকে মুকদ্দম করেছেন, দুনিয়াকে আগে নিয়ে এসেছেন, দুনিয়াটাকে আল্লাহ তাআলা আগে উল্লেখ করেছেন, যে যার দুনিয়া সুন্দর হবে তার আখিরাতও সুন্দর হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া এ ভাষায় করা উচিত প্রত্যেকটা মুমিন বান্দার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যত কল্যাণ রয়েছে দুনিয়ার সমস্ত কল্যাণ তুমি আমাদের জন্য বরাদ্দ করো। অফিল আখিরাতে হাসানা, আর আখিরাতের যত কল্যাণ রয়েছে তুমি আমাদেরকে আখিরাতের কল্যাণ বরাদ্দ করো। ওয়াকিনা আযাবান নার, আর দুনিয়া শেষে আখিরাতের জীবনে আমাদের চাওয়া পাওয়া দুটো, সেটা কি? জাহান্নাম থেকে মুক্তি এবং তোমার সর্বোচ্চ যে পুরস্কার তুমি তোমার মুমিন বান্দাদের জন্য বরাদ্দ রেখেছ, যে জান্নাত হচ্ছে তোমার রহমত, যে জান্নাত হচ্ছে বান্দার জন্য তোমার পক্ষ থেকে সবচেয়ে বড় পুরস্কার, তুমি আমাদেরকে জান্নাতের অধিকারে বানাই দিও। তাহলে দুনিয়া
এই দুনিয়াকে আল্লাহ তাআলা সুন্দর করতে বলেছেন। আর এই দুনিয়া তখনই সুন্দর হবে কখন? আল্লাহ উত্তরে বলছেন যে তুমি যদি আমার ইবাদতের সময় ব্যয় করো তাহলে কি করব জানো? আমলা সদরক আমলা সদরকে গিনে, তোমার অন্তরকে আমি ধনী করে দেব, তোমার অন্তরকে আমি অভাব মুক্ত করে দেব। তার পরের বাক্যে আল্লাহ ক্লিয়ার করে বলছেন ওয়া আসুদ্দা ফাকরাক, অভাবের যত দরজা রয়েছে, যত জানালা রয়েছে, যত গেট রয়েছে, যত ফটক রয়েছে, তোমার অভাবের সমস্ত দরজা, সমস্ত ফুটো, সমস্ত ছিদ্র বন্ধ করে দেব। এই যে শীতকালে দরজা জানালা খুব ভালোভাবে বন্ধ করে ঘুমাতে যান কেন? যে যদি দরজা খোলা রাখি, জানালা খোলা রাখি, ঠান্ডা হাওয়া আসবে, ঠান্ডায় কষ্ট পাব। তা আল্লাহ বলছেন বান্দা তুমি যদি আমার জন্য ইবাদতের সময় ব্যয় করো তাহলে আমি তোমাকে ধনী বানিয়ে দেব, তোমাকে সমৃদ্ধশালী বানিয়ে দেব, সম্পদশালী বানিয়ে দেব, আর তোমাকে আমি অভাব মুক্ত করে দেব। আল্লাহ তাআলা কত আশ্বাসবাণী শোনালে, কত বড় শুভ সংবাদ আমাদের জন্যে, মুমিনদের জন্যে। এরপরে আল্লাহ তাআলা শাসানি, সতর্কবার্তা বলছে ওয়া ইল্লাম তাফআল, পক্ষান্তরে এর বিপরীতে তুমি যদি আমার ইবাদত না করো, আমার ইবাদত থেকে যদি তুমি মুখ ফিরিয়ে নাও, আমলা সদরকা সুবুলান, তোমার অন্তরকে মানে তোমাকে আমি নানাবিধ ব্যস্ততায় পরিপূর্ণ করে দেব। ওয়ালা আসুদ্দা ফাকরাক, আর আমি তোমার অভাবের দরজা বন্ধ করব না। দেখেন ইবাদতটা আল্লাহর সাথে বান্দার একটা কন্ট্রাক্ট, একটা চুক্তি। আল্লাহ বলছেন গিভ, মানে তুমি আগে দাও, তারপরে আফটার টেক, পরে তুমি গ্রহণ করো আমার কাছ থেকে। আল্লাহ বলছেন তুমি আমাকে যদি আগে দাও তাহলে আমি তোমাকে পরে দেব। সেটা কি? আমার প্রাপ্য, আমার পাওনা বুঝিয়ে দিতে হবে। সে পাওনা, সে প্রাপ্যটা হচ্ছে এই, আমার ইবাদতটা বুঝিয়ে দাও। তোমাকে এই জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। তাহলে তুমি যদি আমাকে আগে দাও তাহলে আমি তোমাকে পরে দেব। এটা একটা কন্ট্রাক্ট, এটা একটা চুক্তি। তাহলে আল্লাহ তাআলা বলছেন তোমার দায় দায়িত্ব সম্পূর্ণ আমি নিয়ে নেব, আর এর উল্টোটা যদি করো তাহলে আমি তোমার দায় দায়িত্ব নেব না। তোমার অন্তরে নানাবিধ ব্যস্ততা, অভাব অনটন দিয়ে পরিপূর্ণ করে দেব। এই যে ভিক্ষুক যেমন এক দরজা থেকে আরেক দরজায় এক মুষ্টি ভিক্ষার জন্য বাড়ি বাড়ি ঘুরে, তো আসলে প্রকৃত ভিক্ষুক কারা এটা আমাকে আপনাকে শনাক্ত করতে হবে। প্রকৃত ভিক্ষুক হলো ওই ভিক্ষুক, কোটিপতি ভিক্ষুক, ওই শিল্পপতি যার 100 কোটি টাকার প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে, আরও 100 কোটি টাকার আরেকটি প্রজেক্ট বাস্তবায়নের জন্যে এই ব্যাংক থেকে সেই ব্যাংক, এই ইন্স্যুরেন্স থেকে সেই ইন্স্যুরেন্স, ওই ভিক্ষার মতো ব্যাংকে এবং ইন্স্যুরেন্সে ঘুরে বেড়াচ্ছে 100 কোটি টাকা লোন পাস করার জন্যে। এ হচ্ছে সবচেয়ে ভিক্ষুক। তাই ইংরেজিতে বলা হচ্ছে দ্য মোর হি গেটস দ্য মোর হি ওয়ান্টস, যার যত চা আছে সে তত বেশি চাই। ওই জন্য এক কবি বলেছিল এ জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। আরেকটি কথা ইংরেজিতে বলা হয় নো ম্যান ইজ হ্যাপি টিল হি ডাইজ, মৃত্যুর পূর্ব পর্যন্ত কোনো মানুষ সুখী হতে পারে না।
ওই যে উত্তরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা আত-তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই পার্থিব জীবনের এই অধিক সম্পদের প্রতিযোগিতা, অধিক লালসা, কামনা বাসনা মানুষকে পাগলের মতো এদিক সেদিক ঘুরিয়ে বেড়ায়। আর এই মানুষ এই অতৃপ্ত বাসনা নিয়েই কবরে চলে যায়। মানুষের পেট ভরবে না, কবরে গেলে পেট ভরবে ওই 1 মুষ্টি 2 মুষ্টি সর্বোচ্চ 3 মুষ্টি মাটি, পেট ভরে গেল। এর আগে মানুষের চাহিদার কোনো শেষ নাই। তা আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ, আমার মুমিন বান্দা, আমার ইমানদার বান্দা যারা, তাদের চাহিদা পূর্ণ হয়ে যাবে। এরা অল্পতে খুশি, তারা যদি আমার ইবাদত করে। কেমনে কেমনে? এর উত্তর আবার সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি বহু বহু গুণে বাড়ায় দেব। আর আমার নিয়ামতের যদি না শুকরগুজারি করো, অকৃতজ্ঞতা প্রকাশ করো, আমার শাস্তি কিন্তু কঠোর। তাহলে আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হিসাবে নিজেকে সবচাইতে বড় প্রমাণ দেওয়ার মাধ্যম হচ্ছে, নিজেকে ইমানদার হিসাবে, আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হিসাবে প্রমাণ উপস্থিত করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলা সূরা যুখরুফ আয়াত নম্বর 36-এ বলছেন, ওয়ামাই ইয়াশু আন যিকরির রহমান মানি ইয়াস্তাকবিরুনা আন ইবাদিল্লাহি। যে ব্যক্তি রহমানের জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে রাখবে, নিজেকে গুটিয়ে রাখবে, আল্লাহ বলছেন, নুকাইয়িদু লাহু শাইতানা, আমি তার পিছনে শয়তানকে লেলিয়ে দেই, আমি তার পিছনে শয়তানকে ছেড়ে দেই। শয়তান তার উপরে প্রভাব বিস্তার করে, ফলে হয়ে যায় ফাহুয়া করিন, সে হয়ে যায় শয়তানেরই বন্ধু। শয়তান তার সঙ্গী, 24 ঘন্টায় শয়তান তার সঙ্গী। ইবাদতের সময় জুটে না, মসজিদে আসার সময় জুটে না, সময় জুটে ওই মার্কেটে, সময় জুটে চায়ের স্টলে, সময় জুটে বন্ধুদের আড্ডায়, সময় জুটে টিভির পর্দায়, ওখানে সময় জুটে। কিন্তু আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সময় জুটে না। আল্লাহ বলছেন, শোনো হে আমার বান্দারা, সূরা আরাফ আয়াত নম্বর 96, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বারাকাতিম মিনাস সামা মানে খায়রাম মিনাস সামাই ওয়াল আরদ, খায়রাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন, এই পৃথিবীর, এই ভূখণ্ড, এই জনপদের অধিবাসীগণ যদি ঈমান আনত আর আমাকে ভয় করত। ঈমান আনা, আল্লাহকে ভয় করার উদাহরণ হচ্ছে ওই যে বলেছিলাম, লা সালাতা লিমান লা ঈমানা লাহু, যার নামাজ নেই, যার সালাত নেই, তার ঈমানই নেই। তাহলে এই আয়াতের তাফসীরটা এইভাবে হতে পারে যে যারা ঈমান এনে আল্লাহ তাআলাকে ভয় করে 5 ওয়াক্ত ফরজ সালাত যথারীতি আদায় করবে, যে ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই ইবাদতের জগতে সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। আর সালাতের গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে সাজদা। আমাকে আপনাকে এই জমিনে আল্লাহ তাআলার সাজদার জন্যেই পৃথিবীতে পাঠিয়েছেন, এছাড়া আল্লাহর অন্য কোনো উদ্দেশ্য ছিল না। যদি ইবাদত না থাকতো, যদি সালাত না থাকতো, যদি সাজদা না থাকতো, আমি আপনি পৃথিবীতে আসতাম না, আমার আপনার কোনো পরিচিতি থাকতো না। আজকে আপনি লাখপতি, আজকে আপনি কোটিপতি, আপনি আজকে 1টি বাড়ি, 2টি বাড়ি, 3-4টি বাড়ির মালিক হয়েছেন, বাবা হয়েছেন, পরিবার গঠন করেছেন, বিভিন্ন পদ ও মর্যাদায় আল্লাহ তাআলা আপনাকে ভূষিত করেছেন একমাত্র এই ইবাদতের কারণে, একমাত্র এই সালাতের কারণে, একমাত্র এই নামাজের কারণে। আর এই পৃথিবীতে এসে আপনি ইবাদতকে ভুলে গেলেন। আল্লাহ বলছেন, বান্দা শোনো, তোমরা যদি ঈমান এনে যথারীতি আমাকে ভয় করে
যদি জীবনযাপন করো, তাকওয়ার জীবনযাপন করো, তাহলে আমি পৃথিবীতে তোমাদের জন্য যে পুরস্কারটা রেখেছি সেটা কি জানো? লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তাহলে আসমান এবং এই জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিতাম। বহুবচন আনা হয়েছে, মানে বরকতের যত দরজা রয়েছে সমস্ত দরজা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেবেন। এটা আল্লাহ ওয়াদা করছে। তোমাদের কোনো জিনিসের অভাব হবে না, খাদ্য ঘাটতি হবে না, দুর্ভিক্ষে তোমরা মারা যাবে না, তোমাদের পৃথিবীতে কষ্ট থাকবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাফেজ আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহর একটি ঐতিহাসিক গ্রন্থ রয়েছে, আল বিদায়া ওয়ান নিহায়া। সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনদের যুগে, তাবেঈনদের যুগে এই জমিনে আল্লাহর বরকতের উদাহরণটা কেমন ছিল? আল বিদায়া নিহায়া গ্রন্থে আল্লামা ইবনে কাসির বলছেন, সেই জামানায় যে গম উৎপন্ন হতো, যে গমটা জমিনে উৎপন্ন হতো, এক একটা গম ছিল এই যে খেজুরের, এই যে এক একটা আঙ্গুলের সমান। এই যে আপনার যে আঙ্গুলটা আছে, শাহাদাত আঙ্গুল আছে, ভাবতে পারেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক ওই বরকত জমিনে ফিরে আসবে কখন? যখন ইমাম মাহদী আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমন করবেন, ঈসা আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে আগমন করবেন, যখন এই সারা ভূখণ্ডে আল্লাহ তাআলার খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ পাকের দ্বীন ইসলামের বিজয় পতাকা সারা বিশ্বে উড্ডয়ন থাকবে, সমাজে ন্যায় নীতি ইনসাফে পরিপূর্ণ থাকবে, আল্লাহর দ্বীন বিজয়ী হবে, এই ভূখণ্ড শিরক মুক্ত হবে, তাওহীদের কালেমা একমাত্র আল্লাহর জন্যই সিজদা করা হবে। সেই সময়ের কথা তুলে ধরা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক একটা বেদানা, এক একটা ডালিম খাবে এক একটা গোত্রের জনগণ সবাই মিলে। সুবহানাল্লাহ, ভাবতে পারেন? এক একটা ডালিম, এক একটা বেদানা একটা গোত্রের সমস্ত মানুষ খাবে। একটা গাভীর দুধ খাবে পুরো একটি থানা বা পুরো একটি পৌরসভা বা পুরো একটা জেলার লোক। ভাবতে পারেন? এই জমি নিয়ে শুধু বরকত আর বরকত, প্রাচুর্য আর প্রাচুর্য, সমৃদ্ধি আর সমৃদ্ধি। শর্ত হলো আল্লাহ বলছেন আমার ইবাদত করো। কেননা প্র্যাকটিক্যাল প্রমাণ নেবেন। এই যে 5 ওয়াক্ত সালাত, সেটা ফরজ হোক, সেটা সুন্নাত হোক, সেটা নফল হোক, 2 সাজদার মাঝখানে যে দোয়াটি আপনি পড়ছেন, আপনি কি চাচ্ছেন ওখানে? এই ছোট্ট একটা দোয়ার মধ্যে আপনার দুনিয়া আখিরাত সমস্ত কিছু অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি ক্ষমা করো, ওয়ারহামনি, আল্লাহ তুমি আমাকে দয়া করো, আমার প্রতি তোমার রহমত নাজিল করো, ওয়াহদিনি, তুমি আমাকে সঠিক সরল রাস্তা দেখাও, ওয়াআফিনি, আমার দোষ ত্রুটি আমাকে আমার দোষ সমূহ তুমি মার্জনা করো, ওয়ারজুকনি, তুমি আমাকে জমিনে রুজি দান করো। চাওয়া পাওয়ার আর কোনো বাকি থাকলো কি? আর কোনো কিছু বাকি থাকলো না। এবারে সূরা আত-তাহা 132 নম্বর আয়াত ক্লিয়ার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা বলছেন, পরিবারের যারা অধীনস্থ, পরিবারের যারা দায়িত্বশীল, পরিবারের যারা কর্তা রয়েছে, তাদেরকে ডাক দিয়ে বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি, তোমরা তোমার পরিবারের আহল বর্গ, অধীনস্থ সন্তান সন্ততি, ছেলে মেয়ে যারা রয়েছে, তাদের প্রত্যেককে তোমরা নামাজ আদায়ের ব্যাপারে তাগিদ দাও, আদেশ করো, হুকুম করো। ওয়ামুর মানেই হচ্ছে ওয়াহকুম, হুকুম করো, আদেশ দাও নামাজ পড়ার। আর হাদিসও তাই বলা হয়েছে, 7 বছর বয়স হলে নামাজের আদেশ করো, 10 বছর বয়স হলে নামাজ না পড়লে পিটায়ে নামাজ পড়ো, বিছানা আলাদা করে দাও। এ দায়িত্ব কি পালন করেছেন? এ দায়িত্ব কি আমরা পালন করি? করি না। আমাদের চতুর্দিকে শুধু ব্যর্থতা আর ব্যর্থতা। তো মহান আল্লাহ বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি, তোমরা তোমার পরিবারের সকল সদস্য, ফ্যামিলি মেম্বার রয়েছে, তাদের প্রত্যেককে সালাত আদায়ের ব্যাপারে জোরালোভাবে আদেশ করো, হুকুম করো।
তবির আলাইহা মানি ইসবির আলাইহা। আর সালাত আদায়ের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে ধীর স্থির থাকো, স্থির থাকো, সালাতের ওপরে প্রতিষ্ঠিত থাকো। স্থির থাকা মানে নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5কে 4 করা যাবে? নামাজের হিসাব আর অন্যান্য হিসাব এর সাথে মিলবে না। নামাজের হিসাবটা সম্পূর্ণ আলাদা। একজন ব্যক্তি যদি জোহর, আসর, মাগরিব, এশার 4 ওয়াক্ত সালাত যথারীতি পড়ল, খুশ এবং খুজু সহকারেই পড়ল, কমপ্লিটলি আদায় করলো, এরপরে যদি ফজর সালাত ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে, তার 4 ওয়াক্ত নামাজ কোনো ওয়াক্তই কবুল হবে না। নামাজের বিষয়টা এত গুরুত্বপূর্ণ বিষয়। 5কে 5 পরিপূর্ণভাবেই আপনাকে আদায় করতে হবে, আদায় করা লাগবে, তাহলে আপনি নামাজি। 3 পড়বেন, 2 পড়বেন, 1 পড়বেন। আর আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসল্লি হলো জুমা পড়া মুসল্লি, আবার জুমার চাইতে ঈদ পড়া মুসল্লি। আর অধিকাংশ জানাজার সলাতে দেখা যায়, আর এই এমনও ফতোয়া দিয়েছে যে জানাজার নামাজ ওযু না করলেও হবে। ওযু করার গরজ কি? যার 5 ওয়াক্ত নামাজের খবর নাই, ও ব্যক্তি জানাজায় শরীক হলে মৃত ব্যক্তির কোনো কল্যাণ নেই, কোনো ফায়দা নেই। আমরা যদি মৃত ব্যক্তির কোনো কল্যাণ করতে চাই, কোনো উপকার করতে চাই, আমাকে 5 ওয়াক্ত নামাজেই হওয়া লাগবে, পরিপূর্ণ কমপ্লিটভাবে আদায় করতে হবে। তা আল্লাহ বলছেন নামাজের উপরে এইভাবে ধীর স্থির থাকো, অটল থাকো, দৃঢ় প্রতিষ্ঠিত থাকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াস্তাবির আলাইহা। এরপরে আল্লাহ বলছেন লা নাসআলুকা রিজকান, বান্দা আমি তোমাদের কাছ থেকে কোনো রুজি চাই না। নাহনু নারযুকুক, বরঞ্চ আমি তোমাদেরকে রুজি দিয়ে থাকি। ওয়াল আকিবাতুল লিত্তাকওয়া, আর শুভ পরিণাম, শেষ পরিণতি, ভালাই, শুভ সংবাদ তাদের জন্যে। কারা? মুসাল্লিত তাকওয়া, আমার মুত্তাকি বান্দাদের জন্য। মুত্তাকি কারা? যারা 5 ওয়াক্ত ফরজ সালাতের পাবন্দি করে, হেফাজত করে। মুত্তাকিদের গুণাবলীর বর্ণনা দেওয়া হয়েছে সূরা বাকারার প্রথম দিকে, তার মধ্যে সালাত আছে। এই আয়াতের তাফসিরে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন ইযা আকামতা সলাতে, তুমি যদি সালাত আদায় করো, তুমি যদি নামাজি হয়ে যাও, তাহলে কি হবে জানো? আতাকার রিজক, তোমার কাছে রুজি চলে আসবে আল্লাহর পক্ষ থেকে। মিন হাইথু, মহান আল্লাহ তাআলা এমন এক জায়গা থেকে, এমন এক উৎস থেকে, এমন এক স্থান থেকে তোমাকে রুজি দান করবেন। লা ইয়াহতাসিব, যার ধারণা, যার কল্পনা তুমি করতেই পারোনি। সুবহানাল্লাহ। তাহলে বান্দা রুজি কে বন্টন করেন? আল্লাহ তাআলা বন্টন করেন। রুজির বিষয় সম্পূর্ণটা আল্লাহর হাতে, কোনো মানুষের হাতে রুজি নাই। কথা স্পষ্ট করে বলি, ইমাম যারা, খতিব যারা, কমিটির হাতে রুজি আছে, সেক্রেটারি সভাপতির হাতে রুজি আছে। ইমাম খতিব সাহেব মনে করে যে হক কথা যদি বলি আর যদি কমিটির বিপক্ষে চলে যায়, আমার চাকরি তো নট। ফলে হক কথা বলার সাহস এদেশের মাটিতে অধিকাংশ ইমামদেরও নাই, খতিবদেরও নাই। বিগত বছরের কথা বলছি, গত বছর একটি ঘটনা, ঢাকার কোন একটা মসজিদে ইমাম সাহেব, ওরা তো বয়ান দেয়, ওদের তো আর খুতবা না, ওই বয়ানে সুদের ব্যাপারে স্পষ্টভাবে জোরালো বক্তব্য রাখছে, সুদের ব্যাপারে। তো স্বয়ং মসজিদের সেক্রেটারি হলো সুদখোর। নামাজের পরেই ডাইরেক্ট অ্যাকশান, মানে ও ভেবে নিয়েছে কিছুই নাই, আমার মনে হয় যে আমার কিছু মুসল্লি আমি যে সুদ খাই ওই ইমামের নলেজে দিয়েছে, ইমামের কানে দিয়েছে, ইমামকে পানি পড়া, তেল পড়া দিয়েছে, পানি পড়া খাওয়াইছে, আর ইমাম অন্য কোনো বিষয় খুঁজে পায়নি, ওই সুদের বিরুদ্ধে বক্তব্য রেখেছে, সাথে সাথে চাকরি ক্যান্সেল। এই তো বাংলাদেশের অবস্থা। আপনি যাবেন কই? ওই জন্য উত্তরবঙ্গের বলিষ্ঠ কণ্ঠস্বর, যার নামের ওপরে মাঠ ভরে যায়, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তিনি প্রায়
আলোচনা এটা বলেন যে হক বলা যেমন কঠিন, হক মেনে চলাও তেমন কঠিন। সত্যি কঠিন ভাই। হক বলবেন সবাই আপনার শত্রু হয়ে যাবে। এমনিতে আরবিতে প্রবাদ বাক্য আসেনি, আল হাক্কু মুররুন, সত্য আসলে তিতে, ট্রুথ ইজ বিটার, আসলে বিটার, আসলে তিক্ত, আসলে তিতে। মানুষ সত্য শুনলে সহ্য করার মতো ক্ষমতা এখনো মানুষের আসেনি। তা আল্লাহ বলছেন, বান্দা শোনো, তুমি যদি নামাজি হয়ে যাও, আমাকে ভয় করে তুমি যদি নামাজ পড়ো, তাকওয়ার জীবনযাপন করো, তাহলে কোন উৎস থেকে রুজি আসবে তুমি ওটা ধারণাই করতে পারো। গত সপ্তাহে কি জেনেছিলাম যে আজকে জুমার পরে উমুক জায়গায় দাওয়াত আছে, 2 জায়গায় দাওয়াত আছে, 2 বাড়িতে, কোনটা খাবো কোনটা ছাড়বো। এই যে রুজি প্র্যাকটিক্যাল, এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে বন্টন হয়। তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, তোমার সমস্ত অভাব আল্লাহ তাআলা নিজ দায়িত্বে পূর্ণ করে দেবেন। এই কথার উপর কি আপনারা আস্থা রাখতে পারেন, বিশ্বাস করেন মুসলিম হিসাবে? এরপরে দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল আমল ছিল এগুলো। আবু দাউদ 1289 নম্বর হাদিস, দারিমি 1451, মুসনাদে আহমদ 17390 এবং আবু ইয়ালা 1757, সহিহুল জামে 1913 নম্বর হাদিস। এটি হাদিসে কুদসি। খুব খেয়াল করুন, নামাজ তো ফরজ আছে, আমরা নিজেদেরকে আহলুল হাদিস সালাফি দাবি করি। আলহামদুলিল্লাহ, আমরা শিরক এবং বেদাত মুক্ত আমল করার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই, আমাদের মধ্যে আমলের অনেক ঘাটতি আছে, এটা কি স্বীকার করেন? আমরা ফরজ নামাজটা কোনো মতে আদায় করলে মনে হয় আমার দায়িত্ব শেষ। এজন্য আমাদের অধিকাংশ মুসল্লিগণ সুন্নাত এবং নফল নামাজের ব্যাপারে অতটা আন্তরিকতা দেখান না যতটা আন্তরিকতা দেখান আমাদের মাযহাবী মুসলিম ভাইগণ। অস্বীকার করতে পারবেন না, আহলুল হাদিস সম্প্রদায় অনেক ক্ষেত্রে আমলগুলো সুন্নাত নফল ফরজের বাইরে যে অতিরিক্ত কিছু আমল রয়েছে এ ব্যাপারে উদাসীনতা প্রদর্শন করে থাকে। এটাই সমাজের বাস্তব চিত্র। দেখুন, হাদিসে কুদসিতে মহান আল্লাহ তাআলা বলছেন, এবং এই হাদিসের শিরোনাম যেটা আবু দাউদে আসছে, এটা চাস্তের যে সলাতটা রয়েছে, আল্লাহ রাসূল 4 রাকাত চাস্তের সলাত আদায় করতেন। এর অপর নাম দোহা, এর অপর নাম হলো আওয়াবিন। সময়টা সকাল 8টা থেকে নিয়ে দুপুর 11টা পর্যন্ত, এই 3 ঘন্টার মধ্যে আপনি আদায় করতে পারবেন 4 রাকাত সলাত। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি তাহাজ্জুদের সলাত কোনো কারণে রাত্রিতে আদায় করা ছুটে যেত, ঘুমের ঘোরে পারতেন না, তা আল্লাহ নবীর ওপরে তাহাজ্জুদ ফরজ ছিল, এজন্য তিনি চাস্তের সলাত আদায় করতেন 4 রাকাত, আর তাহাজ্জুদের কজা সলাত আদায় করতেন 8 রাকাত, মিলে 12 রাকাত আদায় করতেন দিনের বেলায়। তবে চাস্তের টোটাল নামাজ হলো মাত্র 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। আর ইশরাকের যেটা, ওটা তো আলাদা ফজিলত আছে, কিন্তু চাস্তের সলাতের গুরুত্ব অনেক অনেক গুণে বেশি। এটা আরও দামি সলাত, এটা আরও মহান আল্লাহ পাকের কাছে অত্যন্ত পুরস্কার লাভের বড় একটি নেকির লাভের মাধ্যম হচ্ছে এই সলাতুল চাস্ত বা সলাতুল দোহা। তা আল্লাহর ভাষায় বলি, মহান আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়াকুল, নিশ্চয় আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদামা, হে আদম সন্তান, আকফিনি আউয়ালা নাহারি আরবা'a রাকাতিন। আকফিনি মানে আমার জন্য 4 রাকাত সলাত আদায় করা থেকে তুমি অক্ষম হয়ে যেও না।
উদাসীনতা প্রদর্শন করো না। মানে সরল তর্জমা হবে এই যে তুমি যদি দিনের বেলায়, দিনের প্রথম প্রহরে, দিনের শুরুতে আমার জন্য মাত্র 4 রাকাত সলাত আদায় করো। কয় রাকাত? 4 রাকাত সলাত আদায় করো। আকফিকা বিহিন্না আখির ইয়াউমিক, তাহলে আমি দিনের শেষে, যখন দিন বিদায় নিবে, আমি দিনের শেষে তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। বর্ণনাটি ঘুরিয়ে আছে এইভাবে। আরেকটি বর্ণনায় বলা হচ্ছে ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়া ইবনা আদামা তুজিজনি মিন 4 রাকাতিন ফি আওয়ালি নাহারিক আকফিকা আখিরাহু, যে তুমি যদি দিনের শুরুতে আমার জন্য 4 রাকাত সালাত আদায় করার ক্ষেত্রে অপারগতা প্রদর্শন না করো, অক্ষমতা না দেখাও, অর্থাৎ তুমি যদি আমার জন্য মাত্র 4 রাকাত সালাত দিনের শুরুতে আদায় করো, তা আমি দিনের শেষে তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। আলহামদুলিল্লাহ। তার মানে কি? দিনের শেষে তোমার জন্য যথেষ্ট হয়ে যাওয়ার অর্থ কি? তার অর্থ হচ্ছে এই যে তোমার সমস্ত দায় দায়িত্ব চাওয়া পাওয়া আমি গ্রহণ করে নেব আমার হাতে, তোমার কোনো টেনশন থাকবে না, তোমার হেজিটেশনে ভোগা লাগবে না। এটি একটি অর্থ। অনেক মুহাদ্দিস এর অর্থ করেছেন আখেরা শব্দ বলতে মহান আল্লাহ তাআলা আখেরাত দিবসের কথা বলছেন। কিয়ামত দিবসে বান্দার জন্য আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যাবেন, যার ফলশ্রুতিতে এই বান্দাকে জাহান্নামে যাওয়ার জন্য কোনো টেনশন করা লাগবে না, কোনো ভয় ভীতি বা আক্ষেপ করা লাগবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন কত বড় একটা শুভ সংবাদ, কত বড় পুরস্কার লাভের একটা আমল হচ্ছে এই সালাতুল চাস্তের নামাজ। আল্লাহু আকবার। আরেকটি হাদিস ইমাম বাইহাকির আদ-দাআতুল কবীর 556 নম্বর হাদিস, তাবারানি 13289 নম্বর হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে তার ছেলে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে এক ব্যক্তি হারানো জিনিসের ব্যাপারে মাসালা জানতে চাইল। আমাদের জিনিস তো হারাই, টাকা পয়সা হারিয়ে যায় না, অনেক বস্তু হারিয়ে যাইতো। তা হারানো জিনিসটার ব্যাপারে মাসালা জানতে চাইল যে আমার করণীয় কি। হাদিসের বর্ণনাটা এভাবে আসছে, সুইলা বিন ওমর আনিদ দাল্লাতি, হারানো জিনিসের ব্যাপারে জনক ব্যক্তি ইবনে ওমরের কাছে এসে প্রশ্ন করলো, জানতে চাইল। ইয়াকুল, তখন ইবনে ওমর তাকে সাজেশন দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন। কি পরামর্শ? ইয়াকুল, তিনি বললেন ইয়াতাওয়াদ্দাউ উদুআউ, তুমি ওযু করবে, ওয়া ইউসাল্লি রাকআতাইন, 4 রাকাত সালাত আদায় করবে। কয় রাকাত? 4 রাকাত। সুম্মা ইয়াতাশাহাদু, অতঃপর তাশাহুদ এবং যেটা দরুদ, তাশাহুদের সাথে দরুদ ইব্রাহিম, এই দোয়াটি পড়ে ইয়াকুল একটা দোয়া বলবে। সে দোয়াটা কি? আল্লাহ, এত চমৎকার দোয়া, আল্লাহুম্মা রাদ্দাদ-দাল্লাতি, হে আল্লাহ, হারানো জিনিস ফিরিয়ে দেওয়ার মালিক একমাত্র তুমি। তাহলে কি ফিরিয়ে দিতে পারেন? একমাত্র আল্লাহ ফিরিয়ে দিতে পারেন। আচ্ছা, তো ওই যে আমাদের অনেক কিছু হারায়া যায়, তো অনেকে আবার কবিরাজের কাছে যায়, যে বলে যে দেখেন তো এটা কি কোথায় আছে। তো মানুষ কি গায়েবের বিষয় জানে? এগুলো শিরক। খবরদার, খবরদার, এটা করবেন না। অনেকে না বুঝে যায়। খবরদার, কেউ জানে না গায়েবের খবর। আরে উনি যদি ওই হাত দেখে সব কিছু গণনা করে আপনার সব কিছু বলে দিত, উনি এ পেশায় আসতেন না। তো দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা রাদ্দাদ-দাল্লাতি, হে আল্লাহ, তুমি একমাত্র হারানো জিনিস ফিরিয়ে দেওয়ার মালিক। হাদিয়াদ-দালালা, হারানো জিনিসটা কোথায় আছে একমাত্র তুমিই জানো, তুমিই বলতে পারো। এর পথ প্রদর্শক একমাত্র তুমি হচ্ছে হাদি। তাহাদি মিনাদ-দালাল, আমাকে তুমি ওই যে জিনিসটা হারিয়ে গেছে, দয়া করে তার সন্ধান কোথায় আছে তুমি ভালো জানো। তা আমাকে তুমি কি করো? রুদ্দা আলাইয়া দাল্লাতি, তুমি আমাকে ওটা ফিরিয়ে দাও।
রুদ্দ আলাইয়া দাল্লাতি বিকুদরাতিকা ওয়া সুলতানিক ফাইন্নাহা মিন ফাদলিকা ওয়া আতাইক, কেননা তোমার অনুগ্রহ, তোমার দয়া এবং তোমার অনুকম্পাতে আমি কিন্তু এই জিনিসটির মালিক ছিলাম, অতএব তুমি আমাকে এই জিনিসটি ফেরত দাও। তাহলে 4 রাকাত নামাজের আপনি আদায় করবেন, তাশাহুদ দুরুদ পড়ার পরে এই দোয়াটি পড়ে সালাম ফিরাবেন। আরও যে দোয়াগুলো আছে, দোয়া মাসুরা, এগুলো পড়ে এই দোয়াটি পড়ে সালাম ফিরাবেন। আরেকটি আমল আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ তাআলা, ওটার মানে তো জানা আছে। হে আল্লাহ তাআলা, যেটা হারিয়ে গেছে, যেটা তুমি কেড়ে নিয়েছো, যা চলে গেছে, তার চাইতে তুমি উত্তমটা, তার চাইতে তুমি ভালোটা আমাকে দান করো। তো এই পৃথিবীতে একমাত্র সলাত, একমাত্র নামাজ, একমাত্র আল্লাহর ইবাদত যেটা, সেটাই হচ্ছে এই পৃথিবীর শান্তি, শৃঙ্খলা, ভারসাম্য, সমৃদ্ধি আনয়নের একমাত্র চাবিকাঠি। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বিশ্ব করতে চান, সমৃদ্ধশালী একটি টেকসই, একটি উন্নয়নমূলক রাষ্ট্র সমাজ যদি জাতিকে উপহার দিতে চান, প্রত্যেক নাগরিকের কর্তব্য হচ্ছে আল্লাহর ইবাদত করা, 5 ওয়াক্ত সালাত আদায় করা। কেননা এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমার আপনার উত্তম আদর্শ, সবচেয়ে বড় মডেল। আর কয়েকটি হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। আবু দাউদ 1319, সহিহুল জামে 4703, আহমদ মুসনাদ আহমদ হাদিসটি নিয়ে এসেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখনই কোনো কঠিন বিষয় উপস্থিত হতো, যখনই কোনো দুঃখ, কষ্ট, চিন্তা, ভাবনা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আচ্ছন্ন করত, তখন তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন, বা আমরুন ফাজি আলা সালাতি, সালাতে দাঁড়িয়ে গিয়ে সালাতের মধ্যে মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। ইমাম ইবনে হাতিম রাহিমাহুল্লাহ বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আসাবাহু খাসাসাতুন নাদা আহলাহু সাল্লু সাল্লু। একই অর্থ, ডাক দিতেন, বিপদে পড়েছেন, পরিবারকে ডাক দিয়ে বলতেন যে তোমরা এখন নামাজ আদায় করো, নামাজে দেওয়া যাও, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজের মধ্যেই রয়েছে দুনিয়া এবং আখেরাতের শান্তি। নাসাই 3940, মুসনাদ আহমদ 14002, মুস্তাদরাকে হাকিম 2য় খণ্ড 160 পৃষ্ঠা, আল্লাহ নবী বলছেন, জুইলাত কুররাতা আইনি ফিস সলাতি, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমার চক্ষুর শীতলতা দান করেছেন। নামাজে আমার চক্ষু জুড়ায়, আমার অন্তর শীতল হয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় আদরের ডাক দিয়ে বলতেন, ইয়া বেলাল, হে বেলাল, খুব ভালোবাসতেন তো বেলালকে। ইয়া বেলাল, হে বেলাল, শোনো, আরিহনা বিসসালাতি, শোনো, তুমি আমাকে নামাজের জন্য ডাকবে, তুমি আমাকে নামাজের জন্য ডাকবে, আর এই নামাজের মাধ্যমে তুমি আমাকে শান্তি দান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই হলো সালাতের বিরাট একটা গুরুত্ব রয়েছে এই পার্থিব জীবনে, যে এর উপকারিতা, এর যে কল্যাণকারিতা, এটা বলে শেষ করার মতো ভাষা নাই। মহান আল্লাহ তাআলা এই সালাতের মধ্যেই বান্দার দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণের চাবিকাঠি রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মুসলিম নাগরিককে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের পাশাপাশি বাকি যে সুন্নাত এবং নফল সালাতগুলো রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে যেন এগুলোর হেফাজত করার তৌফিক দান করেন, এবং নামাজের মাধ্যমে যেন আমরা দুনিয়ার সমস্ত বরকত, সমস্ত কল্যাণ, সমস্ত খায়ের যেন আমরা অর্জন করতে পারি, এবং এই নামাজের মাধ্যমে আমরা যাতে পরকালে জাহান্নামের আগুন থেকে বেঁচে আমরা মুক্তি পেয়ে জান্নাত অর্জন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করুন। বলে আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।